আমি এখন এই মুহূর্তে রয়েছি জাকারিয়া স্ট্রিট আখোদা মসজিদের সামনে, মানে প্রচুর মানুষের ভিড়। আর পুরানি দিল্লি কা মোহাম্মদ শরবত, রমজান মুবারক ভাইয়া। বাকার খানি টেবিল ধরে দাঁড়িয়ে রয়েছে, এরকম ভাবে বিয়ে বাড়িতে দাঁড়াতে হয়। তো এখানে এত বড় পরোটা গুলো এখানে শেখা হচ্ছে। হাতে এটা আছে আফগানি চিকেন, সে আলবাইকের সামনে। দোকানটা 110 বছরের বেশি হয়ে গেছে। এটা সুতো দিয়ে বাঁধা হয়। কেজি কত করে এটা? আমার ভেটকি কম কাতলা মাছের মধ্যেই লাগছে। এখানে মাটন না চিকেন? এটা বা চিকেন ঝোলানো, অনেক ধরনের সিমুই রয়েছে। এসব কা প্রাইস কিतना है भैया? তো হ্যালো গাইস, তোমাদের সবাইকে ওয়েলকাম বং জায়গা চ্যানেলে। পবিত্র রমজান মাসের তৃতীয় শুভেচ্ছা তোমাদের সবাইকে। আর আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি কলকাতার মধ্যে। আমি এখন এই মুহূর্তে রয়েছি জাকারিয়া স্ট্রিট। আর জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদের সামনে, যেটা প্রায় 100 বছর পুরনো, মানে কলকাতার সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে প্রাচীন মসজিদ। নর্মালি তো তোমরা জানোই যে জাকারিয়া স্ট্রিট ফুডের জন্য কতটা ফেমাস, কিন্তু এই রমজান মাস জুড়ে এই জায়গাটা আরো বেশি জমজমাট হয়ে ওঠে। আরো অনেক এক্সট্রা দোকানপাতি বসে এখানে। তো চলো বেশি দেরি না করে এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। খাবারগুলো ওয়েট করছি। তো এই টাইমটা প্রচন্ড এই জায়গাটা জমজমাট হয়ে উঠেছে, মানে প্রচুর মানুষের ভিড়। আর এই যে টাইমটা আমি এই মুহূর্তে রয়েছি, ঘড়ি এখন বলছে 6টা। সমস্ত দোকানেই ভিড় প্রচুর। আর অনেক খাবারের দোকান রয়েছে, অনেক জায়গা রয়েছে। সমস্ত যদি খেতে নাও পারি, তাও চেষ্টা করবো তোমাদের যেন সমস্তটা দেখাতে পারি। তো এইখানে যখন এসছি, তখন সবার ফার্স্ট যদি মোহাম্মদের শরবত দিয়ে না স্টার্ট করি, তাহলে ভিডিওটাও স্টার্ট হবে না আর খাওয়াটাও স্টার্ট হবে না। তো মোহাম্মদের শরবত এখানকার মধ্যে সবচেয়ে ফেমাস পাওয়া যায় এই দোকানটাতে, পুরানি দিল্লি কা মোহাম্মদের শরবত। তো এখান থেকে দেখি যা ভিড় রয়েছে, মনে হচ্ছে 0.5 ঘন্টা লেগে যাবে কি 1 ঘন্টা লেগে যাবে শরবত নিতে নিতে। নিয়ে তোমাদের সাথে তারপর দেখা হচ্ছে। দেখো এখানে 3 ধরনের রাখা রয়েছে। মাঝখানেটা যেটা গোলাপি রয়েছে, এটাই আই থিঙ্ক মোহাম্মদের শরবত। আর ওইদিকে যে সবুজ কালার যেটা রয়েছে, ওটা আই থিঙ্ক ওই নাফরাতের শরবত, আই থিঙ্ক কিছু একটা এরকম নাম ছিল। তো প্রায় অনেকক্ষণ, প্রায় 0.5 ঘন্টা 40 মিনিট ওয়েট করার পর এক গ্লাস পেয়েছি এট লাস্ট মোহাম্মদের শরবত, যেটাতে বলেছিলাম যে স্টার্ট করতেই হবে। এই রয়েছে মোহাম্মদের শরবত। এরকম দেখো, এর মধ্যে তরমুজের পিস রয়েছে, দুধ দিয়ে বানায়। এবার যাই না, অনেকে আবার বলে এর মধ্যে জলও দেয়, কিন্তু আসলে তো এটার মধ্যে দুধ দিয়ে বানানোর কথা। খেয়ে বুঝতে পারবো। এটার দাম রয়েছে 50 টাকা। খুব একটা খারাপও না, খুব একটা সেই লেভেলের ভালোও না, ঠিকঠাক। মানে 50 টাকা অনুযায়ী স্টার্ট করার জন্য ঠিকঠাক। এই যে পুরানি দিল্লি কা মোহাম্মদ কা শরবত যে ফেমাস দোকানটা আছে, তার ঠিক অপোজিটেই এই দোকানটা, আগ্রা তাজ জিশন। এই দোকানে কাবাব পাওয়া যাচ্ছে। তো এখান থেকে একটু খাবারটা ট্রাই করবো। অনেক তোমরা ফেমাস দোকান দেখেছো, তাসকিন, দিল্লি 6, অনেক ফেমাস দোকান রয়েছে। তো দেখি আজকে এরকম দোকানগুলোতে যেগুলো খুব একটা ফেমাস না, সেখান থেকে খাবার ট্রাই করে যে কিরকম লাগে। তারা কি কি পাওয়া যাবে, কি কি পাওয়া যাবে? ये 100 रुपए का प्लेट है। 100 रुपए का प्लेट है। किसमें क्या आ रहा है इसमें? ये चिकन 65 है। आप लोग कितना साल से इधर दुकान लगा रहे हो? 6 साल से लगा रहे, 6 साल से। सीख में हो रहा है ना? सीख में वो कौन सा कबाब हो रहा है? वो चिकन प्यारे कबाब है, प्यारे कबाब है। बटर टिक्का है, हरियाणी टिक्का है। प्यारे कबाब 100 रुपए का 4 पीस दीजिए एक प्लेट। और क्या है फेमस, क्या है इधर? भाई आज तो पहला दिन है, सब फेमस है। सब फेमस है। समस्त कुछ चिकन पावा जाए, माछ पावा जाए ना एखाने? ये चिकन काटी कबाब है, 100 रुपए का प्लेट है, 2 पीस आता है। तो ये भी दे दीजिए, वो भी दे दीजिए। 500 টাকা কেজি চিকেন ফ্রাইটা। তোমরা এবার 250, 500, 1 কেজি সব নিতে পারো। দেখো এখানে কাবাব তৈরি হচ্ছে, প্রচন্ড ধোয়া। পাশে আরো একটা দোকান রয়েছে, এখানেও কাবাব তৈরি হচ্ছে। এখানে গোটা চিকেন চলে এসেছে, চিকেনের পিস গুলো, এগুলো এখন ফ্রাই করা হবে। তো এখানেও প্রায় 40 থেকে 50 মিনিট ওয়েট করার পর, অনেক লড়াই করার পর খাবারটা পেয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেয়ারে কাবাব। এই যে এক একটা পিস তোমাদের একটু ভেঙে দেখাই, তোমাদের ভেতরটা কিরকম রয়েছে। এই দেখো। আর সাথে নিয়ে নিয়েছি এই চিকেনের স্টিক গুলো। এর মধ্যে 2-3 ধরনের চিকেনের পিস রয়েছে। আর সাথে এরকম একটা চাটনি দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে সবুজ গ্রিন চাটনি, কিছু একটা ধনে পাতার আই থিঙ্ক এটা। ওপর তো ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছে, এখানে লাচ্চা পেঁয়াজ দিয়েছে, আর সাথে একটা লেবু। তো সবার আগে যেটা করব, এই লেবুটাকে ওপর দিয়ে এরকম করে সমস্ত কিছুর ওপর দিয়ে নেবো। লেবুটা দিয়ে দিয়েছি, এবার খাওয়া স্টার্ট করি। সবার ফার্স্ট আগে পেয়ারে কাবাবটা শুধু খাই। প্রপার রসুনের একটা বেশ ভালো স্ট্রং ফ্লেভার রয়েছে কাবাবটার মধ্যে। খেলেই সবার আগে গিয়ে হিট করছে রসুনের ফ্লেভারটা। আর মাংসটা পুরো প্রপারলি সাকুলেন্ট, ময়েস্ট, প্লাস পুরোপুরি সফট। যেহেতু এটাকে কিমা করে বানানো হয়, তো সফট থাকার কোনো চান্সই নেই। প্রচন্ড জুসি আর নরম। সাথে একটু লাচ্চা পেঁয়াজ, দারুণ খেতে। তোমাদের দামটা বলে দিই। একটা এরকম সাইজ, এরকম 4 পিস থাকবে, দাম হচ্ছে 100 টাকা। লোকেশন এটা হচ্ছে একদম পুরো পুরানি দিল্লি যে মোহাম্মদের শরবত রয়েছে, তোমাদের দেখালাম আমি ফার্স্টে, ঠিক তার অপোজিটে। প্রথমে খেলাম যখন, তখন ডাইরেক্ট প্রথমে রসুনের ফ্লেভারটা গলা লাগলো, ঝালটা আস্তে আস্তে ফিল হচ্ছে আফটার টেস্ট, বেশ ভালো। এবার নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে এই স্টিকটা। থ্যাংক ইউ। আমাকে ডাইরেক্ট উনি এসে একটা টিস্যু দিয়ে চলে গেল, বললো আবার ওখানে যাবো, ওখানে ভিড় হবে, দরকার নেই। তো এই যে স্টিক,
এরকম স্টিক এক একটা 2 পিস স্টিক থাকবে, দাম রয়েছে 100 টাকা, পার স্টিক 50 টাকা, 2 পিসে নিতে হবে, এক প্লেটে 2 পিস থাকে। এই যে এক একটা স্টিক চিকেনের পিস, এটা পারফেক্টলি কুকড, যথেষ্ট জুসি লাগছে দেখো। ও হো হো, সাথে এরকম সবুজ সবুজ পিস রয়েছে, এটাও দেখাই তোমাদের। এই দেখো, মানে 2 টাইপস অফ কাবাবস ইন 1 স্টিক। এবার একটু খাই, একটু চাটনিটা লাগিয়ে। দারুন। এনারা দাবি করেন যে এনারা নাকি আগ্রা থেকে এসেছেন, আমার সেটা নিয়ে মাথা ঘামি লাভ নেই, খাবারটা ভালো, ব্যাস এটাই ইম্পর্টেন্ট। দুটোরই দাম 100, এটাতে 2টো স্টিক পাবে, ওটাতে 4খানা। তো তোমরা ওখানে খেয়ে আমাকে জানিও যে এখানকার খাবার তোমাদের কেমন লাগলো। দই বড়া বিক্রি হচ্ছে। দই বড়া কত টাকা প্লেট দাদা? 30 টাকা। क्या क्या ब्रेड मिलता है इधर? अच्छा, बकर खानी। এটা কি শুধুমাত্র রমজান মাসে তৈরি হয়? সারা বছর? আচ্ছা, শিরমাল পাওয়া যায় কি? শিরমাল একটা দেখাও। এটার দাম কত? 100 টাকা। আর বাকার খানির দাম কত? কি দিয়ে তৈরি হয়? কি ময়দা? ময়দা দিয়ে, তাই? এর উপর এরকম বাদাম ছাড়ানো থাকে। আর এখানে অনেক ধরনের ব্রেড রয়েছে, এগুলো বার্গারের যে বানগুলো হয় না, তার মতো অনেক ধরনের বিস্কুট। এগুলো প্রচুর দোকান, এখানে প্রচুর দোকান। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খুব ফেমাস একটি দোকান, যেটা হচ্ছে দিল্লি 6, তার সামনে প্রচন্ড ভিড় রয়েছে, লাইন দেখো, এখানে এতটা লাইন দিয়ে যেতে হবে অতদূর। আমার তো মনে হয় না যে আমি আজ খেতে পারবো এখান থেকে, এতটা লাইন দেওয়ার মতো ক্ষমতা আমার মধ্যে নেই এখন। এখানে দেখো অনেক ধরনের টিক্কা বা চিকেন ঝোলানো রয়েছে। এখানে আই থিঙ্ক এটা চিকেন টিক্কা, এটা রেশমি টিক্কা, মানে রেশমির যে কাবাব হয় সেটা। এখানে ভাট্টি রয়েছে, অনেক রয়েছে, কিন্তু এখানে এত লাইন না, এখান থেকে খেতে পারবো না, অসম্ভব। স্প্ল্যানেডের ব্রাঞ্চটা থেকে খেয়েছিলাম, তবে এখান থেকে খাওয়াটা এই মুহূর্তে খুব ডিফিকাল্ট ব্যাপার, মানে অনেক হার্ড। দাঁড়িয়ে হয়েছে এখন তাসকিনের সামনে, এই দেখো, মানে এখানে টোকেন কাটিয়ে নিতে হয় ফার্স্টে, আগে ওদিকে লাইন দিয়ে, তো তারপরে এখানে টেবিল বুক করে বসতে হয়, মানে দাঁড়িয়ে থাকতে হবে টেবিল যতক্ষণে পাবে, তারপরে খাবার। আমি টিকিট কাটিয়ে নিয়েছি, খাবার অর্ডার করে পেমেন্ট করে দিয়েছি, এবার দেখি কতক্ষণে খাবারটা পাই। পঞ্চাশ মিনিট থেকে 1 ঘন্টা হয়ে গেল প্রায়, মানে টেবিল ধরে দাঁড়িয়ে রয়েছে, এরকম ভাবে বিয়ে বাড়িতে দাঁড়াতে হয় ঠিক সেভাবে দাঁড়িয়ে রয়েছে, এখনো খাবার পাইনি। টেবিল কখন পাবো আমি জানি না। তো এখানে প্রায় 1 ঘন্টা 10-20 মিনিট ওয়েট করলাম, তখন তোমাদের বললাম। তারপরে অনেকক্ষণ বাদে খাবার পেয়েছি। কি কি নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি রুমালি রুটি, সাথে এটা আছে আফগানি চিকেন, এটার দাম রয়েছে 210 টাকা। আর এখানে রয়েছে তৈমুরি চিকেন, এটার দাম রয়েছে 170 টাকা কোয়ার্টার। এটাতে 4 পিস থাকে, এটাতেও 4 পিসই থাকে। তো চলো এবার একটা করে চেষ্টা করে খাবো, তোমাদের দেখাবো। রুটি ঠান্ডা হয়ে গেছে, কারণ এমনই অবস্থা, আমার খাবার টাইম চলে এসছে, বাট টেবিল নেই, এত ভিড় এখানে। চিকেন এরকম সলিড পিস, এরকম গ্রেভি, আর সাথে চাটনিটা দিয়েছে সাইডে, প্রচন্ড জুসি চিকেনটা। একটু রুটি নেবো, আর এখান থেকে একটু জুসি সফট চিকেন একটু গ্রেভির মধ্যে মাখিয়ে নেবো, এটার মধ্যে দেবো, তারপরে রুটিটাকে আমি রোল করবো আর একটু চাটনিতে লাগাবো জাস্ট। এটা একটু স্পাইসি রয়েছে, এর মধ্যে বাটারের পরিমাণটা একটু বেশি পরিমাণে রয়েছে দেখো, এছাড়া খেতে ভালো। ওপর দিয়ে হালকা মশলা ছড়িয়ে দিয়েছে। চিকেনটা প্রথমে কাবাব করে দেন, তারপর মশলা ছড়িয়ে বাটার দিয়ে রান্না করেছে। এবার নেক্সট আইটেমে চলে আসছে, এটা হচ্ছে চিকেন আফগানি। এখানে একটা গোটা ফুল লেগ পিসকে 4 পিস করে দেওয়া হয়, এরকম সাইজের 4 পিস। আর এর গ্রেভিটা রয়েছে ঠিক এরকম থিক গ্রেভি, ক্রিমি গ্রেভি। চলো এবার এটা একটু ট্রাই করবো। রুমালি রুটি নেবো, সাথে একটু জুসি সাকিউলেন্ট চিকেনের পিস এটার উপর দিয়ে দেবো, একটু নেবো। চলো, এটা বেস্ট। মুখে দিতেই পুরো মুখের মধ্যে গ্রেভিটা মিলিয়ে যাচ্ছে, চিকেনের পিসটাও মিলিয়ে যাচ্ছে, প্রচন্ড সফট চিকেনের পিসটা। আর তার সাথে সাথে গ্রেভিটা প্রচন্ড ক্রিমি, একেবারে লাইট, কোনো রিচনেস নেই, শুধুমাত্র বাটারের রিচনেসটা আছে, এছাড়া কোনো রিচনেস স্পাইস নেই। দারুন। পার পিস রুমালি রুটি 12 টাকা করে পিস, সাথে এরকম চাটনি দেওয়া হয়, এটা দই পুদিনার চাটনি, বেশ ভালো। আর একটা যেটা বলার বিষয় সেটা হচ্ছে, তাসকিনে তোমরা যখনই আসবে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা টাইম হাতে নিয়ে আসবে, না হলে এখানে এসে তোমরা লাইন দিয়ে অতক্ষণই টাইম লাগবে মিনিমাম। এটা একটা গলি, এখানে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড, এখানে কাবাব গলি, এটা প্রচুর কাবাব রেডি হচ্ছে। এখানে দেখো সমস্ত কাবাব এখানে রেডি হচ্ছে, বেশিরভাগ এখানে বিফ পাওয়া যায় এই গলিটাতে। তো খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরালাম। এবার এখন আমি চলে এসেছি আলবাইকের সামনে। তো এখানে অনেক ধরনের আইটেম আমি দেখতে পাচ্ছি, তো দেখি এখান থেকে কি খাওয়া যায়। তো আলবাইকের সামনে প্রচন্ড ভিড়, প্রতিটা দোকানে এখন প্রচন্ড ভিড়। তো এই দাদাকে আমি পেলাম। দাদা এগুলো কি কি আছে একটু আমাকে বলো। কাতলা ফ্রাই মাছ আছে, আর এটা কি রয়েছে? ভেটকি ফ্রাই, এটা রয়েছে চিকেন ফ্রাই। কেজি কত করে এটা? 460 টাকা কেজি আছে। চিকেন 460 টাকা, ভেটকি 660 টাকা কেজি। কাতলা
500 मिनिमम 250 ग्राम लेना पड़ेगा। আমি যেটা মেন নেওয়ার জন্য এখানে এসেছি সেটা হচ্ছে এই ফিশ ফ্রাই আর চিকেন ফ্রাই এগুলো খাওয়ার জন্য। তো নিয়ে নিচ্ছি এখানে 250 গ্রাম ভেটকি মাছ ফ্রাই, যেটা দাম রয়েছে 165 টাকা। তোমাদের একটু দেখিয়ে দিই, এদিকে আসো। এই যে রয়েছে একটা পিস, একটু ভেঙে দেখিয়ে দিই। ফ্রেশ ভেটকি মাছ, উপর জাস্ট হালকা কোটিং, এরকম কোটিং দেওয়া, আর সাথে দিয়েছে কাসুন্দি আর এরকম একটা গ্রিন চাটনি আর সাথে পেঁয়াজ। এটা এবার খাওয়া যায় একটু। ভেটকি ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই আগে অনেক খেয়েছি, বাট এই ধরনের ফিশ ফ্রাই আমি এর আগে কোনো খাইনি, তো আজ একটু ফার্স্ট টাইম খাবো, ট্রাই করি দেখি। প্রপার যে একদম সেই লেভেলে পিওর ভেটকি ওরকম তো এক্সপেক্ট করে আসবে না, তবে এটা আমার ভেটকিও মনে হচ্ছে না। আই থিঙ্ক এটা পাঙ্গাস মাছ হতে পারে, আমার যেটা মনে হচ্ছে। প্রপার ভেটকি এটা আই থিঙ্ক না, আর প্রপার ভেটকি এটা ভাঙলে যে ফ্লেভারটা বেরোয় না, গন্ধটা বেরোয়, ওটার মধ্যে নেই। ঠিকঠাক মানে 165 টাকা অনুযায়ী ঠিকঠাক। মানে কাতলা মাছও পাওয়া যায়, আমার ভেটকি কম কাতলা মাছের মধ্যেই লাগছে খেতে, সেম টু সেম ঠিকঠাক। ওপর দিয়ে চাট মশলা ছড়ানো যায়, টকটক ভাব ভালো। এটা হচ্ছে আলবাইকের বিরিয়ানি। কি বিরিয়ানি, মটন না চিকেন? এটা চিকেন। প্রাইস क्या है इसका? 100 টাকা প্লেট। এরকম চিকেনের পিস এক একটা। এখানে রয়েছে সিমুইয়ের দোকান, অনেক ধরনের সিমুই রয়েছে, আর তার সামনে রয়েছে খেজুরের দোকান, এখানে অনেক ধরনের খেজুর রয়েছে। দেখো তোমরা ये सब का प्राइस कितना है भैया? अलग अलग प्राइस है। इसका प्राइस कितना है? 400 का केजी। इसका सबसे महंगा इधर कौन सा খেজুর है? দুটো 1200 টাকা কেজি, আর সবচেয়ে কম 160 টাকা কেজি এই খেজুরটা। ওটা সবচেয়ে দামি 1200 টাকা। আচ্ছা, সৌদির খেজুর এগুলো, আর এগুলো আচ্ছা ইরানের খেজুর। এটা ये 60 টুকরা है ना भाई? 60 টুকরা। প্রাইস कितना है? 30 টাকা করে দাম 60 টুকরা। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি অ্যাডামস কাবাবের সামনে। এই দোকানটা তোমরা অনেকেই চেনো, এটা সোশ্যাল মিডিয়াতে খুবই ফেমাস, খুবই ভাইরাল বলতে পারো। কিভাবে কাবাবটা বানাচ্ছো তোমরা একটু দেখো। কত বছর ধরে বানাচ্ছো দাদা তুমি? আমি তো 15 বছর হয়ে গেছে। দোকানটা 110 বছরের বেশি হয়ে গেছে। দাদার সময় সে চলছে। দাদা ছিল, তাহলে বাবা ছিল। এটা সুতা দিচ্ছি আবার। এটা সুতো দিয়ে বাঁধা হয়, কারণ এটা নরম যেহেতু থাকে না, যাতে না বেরিয়ে যায় মাংসটা, তার জন্য সুতো দিয়ে করা হয়। তো এদিকের কাউন্টারটা রয়েছে বিফের কাউন্টার, এদিকের কাউন্টারটা রয়েছে চিকেন মাটন, মানে দুটো আলাদা করে দিয়েছে এবারে। দেখো এদিকে কাবাবটা রেডি হচ্ছে। তো এখন আমি নিয়ে নিয়েছি এই আদামস কাবাব থেকে চিকেন সুতা কাবাব। একটু দেখিয়ে দিই তোমাদেরকে। কাবাবটা এরকম ছিল, এবার এটা প্লেটের মধ্যে দিয়ে এরকম এরকম হয়ে গেছে, মানে ভেঙে গেছে এগুলো। আর সাথে লেবু দিয়ে দিয়েছে, লঙ্কা দিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর সাথে চাটনি। একটু লেবুটা উপর দিয়ে ছড়াবো। এটা খুবই সরু গলির মধ্যে, তো প্রচুর মানে জামজাট হচ্ছে। এই জাকারিয়া স্ট্রিট জুড়ে যদি খেতে চাও না, সমস্ত খাবার তো জীবনে কমপ্লিট করতে পারবে না একদিনের মধ্যে। মিনিমাম তোমরা যদি 1000 টাকাও নিয়ে আসো, তাও শেষ করতে করতে অনেক টাইম চলে যাবে, কারণ প্রচুর অপশন রয়েছে খাবারের এখানে। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। একটু খাই এবার কাবাবটা। পুরো মিন্স চিকেন, নুনের পরিমাণটা একটু কম আছে, মশলা পরিমাণও কম, একদম হালকা কাবাব। একটু চাটনিটা দিয়ে খেতে হবে, বেশ ভালো। 110 বছরের বেশি পুরানো দোকানটা। তো তোমরা যদি আসো এখান থেকে খাবার ট্রাই করে দেখো খাবার। এখন আমি চলে এসেছি এই দোকানটাতে। কি কি পাওয়া যায় দাদা এখানে? ये पराठा है, ये हलवा है। শাহী হালুয়া जिसको बोलते हैं। हाँ, सूजी का हलवा, मेवा मावा है, इसमें सूजी है, बेसन है। 80 रुपए का 250 ग्राम है, 30 रुपए का 100 ग्राम। 30 का लगाइए भैया। এবার পরোটাটা ছিল, এখানে এত বড় পরোটাগুলো এখানে শেখা হচ্ছে এই বড় তেলে। এই 30 রুপে का। তো এখান থেকে নিয়ে নিয়েছি এই বিশাল বিশাল যে পরোটা ছিল, ওখান থেকে একটু পরোটা আর তার সাথে হালুয়া। এরকম হচ্ছে হালুয়া, তার উপর দিয়ে এগুলো কি দেওয়া রয়েছে আমি বুঝতে পারছি না। এরকম কাঠবাদাম দেওয়া রয়েছে, চেরি, কাজু, মানে শাহী হালুয়া। একটু খেয়ে দেখি এটা। পেটের মধ্যে আর জায়গা নেই, বিভৎস পেট ভর্তি, অনেক কিছু খেয়ে নিয়েছি। হালুয়াটার মধ্যে পুরো ঘিয়ের গন্ধ আসছে, দারুণ খেতে। পেট খালি থাকলে হয়তো আরো বেশি খেতে পারতাম। আমার যে ক্যামেরাম্যান আছে তার খেতে ইচ্ছে হচ্ছিল, তাই আমি দিলাম। আমার পুরোপুরি পেট ভর্তি, ভালো খেতে। তো এসেছিলাম সুফিয়াতে, বাট এখানে না মাটন হালিম আছে, না বিরিয়ানি আছে, সবই শেষ হয়ে গেছে। এখন মনে হয় আই থিঙ্ক 9টা থেকে 9:30 বাজে, সবই শেষ। দেখি বিরিয়ানি অন্য কোথায় পাই। এনার্জি পুরোপুরি ডাউন হয়ে গেছে ভাই, আমি আর পারছি না সিরিয়াসলি। সব জায়গাতে লাইন, প্রচন্ড ওয়েট করতে হচ্ছে। এটাই যা। রমজান মুবারক ভাইয়া। মানে বিরিয়ানির জন্য ওয়েট করছিলাম, বিরিয়ানি খাবো বলে। কোনো দোকানে বিরিয়ানি এই টাইমে 9টার পর বিরিয়ানি এখানে পাবে না, আমি বলে দিচ্ছি। পাবে সেগুলো তাও বিফ বিরিয়ানি। সুফিয়াতে গেলাম, ওখানে পেলাম না। তারপরে তার পাশেই লখনৌ বলে একটা জায়গা ছিল, হোটেল ছিল, ওখানেও পেলাম না। রয়্যালেও পেলাম না, কোথাও পেলাম না। শেষ পর্যন্ত এই বম্বে বিরিয়ানি নাকি নাম আছে, বম্বে। তো এখানে আসলাম, এখানেও বিরিয়ানি পেলাম না। শেষ পর্যন্ত এখান থেকে নিলাম এই রুটি, তার সাথে এই চিকেন ঝাল ফ্রাইটা। এরকম সাইজের 2 পিস থাকবে,
মিডিয়াম সাইজের, যথেষ্ট সফট, হাত দিচ্ছি পুরো ভেঙে যাচ্ছে। এটার দাম রয়েছে 120 টাকা, আর এই পার পিস রুটির দাম 10 টাকা করে। চলো এবার খাই, অনেকক্ষণ হয়ে গেল, শুট করতে করতে টাইম লেগে গেল, কিন্তু তাও যথেষ্ট সফট রয়েছে। একটু খাই চিকেনটা এবার। এটা ফ্লেভারটা নর্মালি চিকেনের মতো না, একটু অন্যরকম, একটু হালকা টক টক রয়েছে, একটু অন্যরকম। এটার টেস্ট আমি এক্সপ্লেন করতে পারছি না, বাট দেখতে রিচ মনে হলো, খুব একটা রিচ না, সিম্পলের মধ্যে বেশ ভালো। নাম ঝাল ফ্রাই, বাট ঝাল নেই, একদম নর্মাল। একটু চিকেন দিয়ে খাই, ঠিকঠাক। মানে এরপর আমি আর কিছু খেতে পারবো না। আর তোমাদের যদি কোনো ভালো লোকেশন জানা থাকে যেখানে ভিডিও করতে পারি, তো মেক শিওর তোমরা কমেন্ট সেকশনে সেটা জানিও। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি এই ফিরনি দিয়ে। তোমরা যারা এই পর্যন্ত কন্টিনিউ ভিডিওটা দেখেছো, মেক শিওর লাইক করে দিও। ভিডিওটা কেমন হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে, ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। কি হালিম কেন বলছো ভাই? ব্যাটিং যে জাকারিয়া, নরমালি তো তোমরা এমনিতে জানোই যে জাকারিয়া भाई उधर इधर उधर मत देख, कैमरा में देख, हाथ ऐसा का है। हाँ, सही एक बार सही लेवल